সকালে অফিসে বেরোনোর আগে মনোময় বলল, সুদেষ্ণা, কাল তোমাকে ইলিশ মাছ আনতে বলেছিলাম, এনেছো? সুদেষ্ণা উত্তর দিল, হ্যাঁ এনেছি। আজ সর্ষে ইলিশ রান্না করবে। আজ আমি তাড়াতাড়ি অফিস থেকে ফিরব। দুপুরের খাবারও বাড়িতেই খাবো। কথাগুলো মনোময় বলেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। দুপুরবেলা মনোময় অফিস থেকে ফিরে আসার পর চৈতি দেবী ও মনোময় একসঙ্গে খেতে বসেছেন। সুদেষ্ণা দুজনকে খাবার পরিবেশন করে নিজের জন্য খাবার নিয়ে বসল। হঠাৎ চৈতি দেবী কটাক্ষ করে বললেন, বাবু, সুদেষ্ণার ইলিশের পিসটা দেখেছিস? মনোময় তাকিয়ে বলল, হ্যাঁ মা, কি করবে বলো, বাপের বাড়িতে তো আর এত বড় ইলিশের পিস খেতে পেত না, এখানে খেতে দাও। কথাটা বলে মা ও ছেলে মৃদু হেসে উঠলেন। সুদেষ্ণা মাথা নিচু করে খেতে লাগলো, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল একদিন এই সব অপমানের জবাব সে দেবে নিজের কাজের মাধ্যমে। সেদিন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফেরার পথে একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল একজন স্বামী তার স্ত্রীকে বলছে, সারাদিন ঘরে বসে আমার টাকায় খেয়ে শুধু খরচ বাড়াও, নিজে দুটো টাকা রোজগার করতে হলে বুঝতে পারতে জীবনের মূল্য। স্ত্রী কান্না করছিল। সুদেষ্ণার মনে হলো যেন নিজের অতীতকেই দেখছে সে। এক সময় সেও এমন অপমান সহ্য করেছে। দুদিন পরে আবার সেই মহিলার সঙ্গে দেখা হলো। সুদেষ্ণা নিজেই এগিয়ে গিয়ে বলল, বোন, সেদিন তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কিছু কথা শুনেছিলাম। তোমাকে দেখে আমার নিজের কথা মনে পড়েছিল। যদি নিজের পায়ে দাঁড়াতে চাও তাহলে এখানে একবার এসো, বলে সে একটি কার্ড তার হাতে তুলে দিল। সেই দিন থেকে সুদেষ্ণা শুধু নিজের জন্য নয়, আরও অনেক মহিলার জন্য ভাবতে শুরু করলো। যেখানে কোনো অসহায় পরনির্ভর মহিলাকে দেখত, তাকে স্বনির্ভর হওয়ার পথ দেখানোর চেষ্টা করত। এরই মধ্যে একদিন সন্ধ্যায় সুদেষ্ণা মনোময়কে বলল, আগামী পরশু তোমার কি একটু সময় হবে? সম্ভব হলে অফিস থেকে ছুটি নিও। মনোময় অবাক হয়ে বলল, যখন তখন অফিস থেকে ছুটি নেওয়া যায় নাকি? আর ছুটি নেবই বা কেন? আসলে সেদিন আমার একটা প্রোগ্রাম আছে, আমি চাই তুমি আর মা সেখানে যাবে। মনোময় হেসে